আবার আরেকটা রাইডিং নিয়ে এবার একটা গল্প লেখানো শেখাবো, কিভাবে গল্প লিখতে হয় দেখে নাও। পেজ সেই 747-এরই 9 দাগের একটা গল্প। এটা খুব পরিচিত গল্প। এই বুলক কার্ট গেটস স্টাক ইন দ্য মাড। একটা গরুর গাড়ি কাদায় আটকে গেল। কার্টম্যান হিটস দ্য বুলকস মার্সিলেসলি। গরুগুলোকে খুব প্রহার করলো। কার্ট হুইল আনমুভড, নড়লো না। কার্টম্যান প্রেজ টু গড। সেই চালক কি করলো? ভগবানের কাছে প্রার্থনা করলো। গড অ্যাডভাইজেস হিম টু পুট ইন হিজ ওন এফর্ট। গড তাকে উপদেশ দিল কি? নিজের শক্তি লাগাতে। কার্টম্যান ওবেজ, সাকসিডস। দেখো, সবসময় নিজের প্রচেষ্টা ছাড়া ভাগ্য খোলে না। ভাগ্য যাই থাকুক ভাগ্যে, সেটাকে কার্যকরী করতে গেলে নিজের এফোর্টটা লাগে। এবং এটার যে এইটা আমরা ভালো করে এখানে জানতে পারবো। তাহলে এই যেটা আমি বললাম যে নিজের ভাগ্যকে খুলতে গেলে নিজের চেষ্টা প্রয়োজন, এটাকেই ইন্ট্রোডাকশন লাইন করে দাও যে উই ক্যান নট গেন এনিথিং উইথাউট হার্ড লেবার। এইটাই লিখে দাও। তাহলে প্রথমে দেখবো এরও স্টোরি একটা টাইটেল দিতে হবে। আর স্টোরি সবসময় লেখা হয়, স্টোরি ইজ অলওয়েজ রিটেন ইন সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে কোনো গল্প লেখা হয়। তাহলে আমি ফলো করব কি? যে ভার্ব আছে, ভার্বকে সিম্পল টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যাওয়ার, এবং সাবজেক্ট ইয়ে যে খুঁজে শুধু সাবজেক্টের পরে ভার্বটাকে দিয়েই চলার। তাতে গল্পটা লিখতে পারবো সহজে। আর গল্প কিভাবে লিখবো সেগুলো পয়েন্ট থেকে আমি আস্তে আস্তে করে লাইন করছি, সেগুলো দেখো। দেখো, আমি যেটা বললাম যে গল্পের একটা ইন্ট্রোডাকশন ছোট করে দেওয়া যায়। আমি যে বিষয়ের গল্প, সেই বিষয়ে সবার ধারণা নাও থাকতে পারে। যখন একটু আধটু ধারণা আসবে তাহলে দেওয়ার চেষ্টা করো। এই গল্পে কি, যে আমরা কোনো কিছু পেতে পারি না আমাদের নিজের কর্মফল ছাড়া বা নিজের কর্ম করা ছাড়া। তাহলে উই ক্যান নট গেন। আচ্ছা, একটা গল্পের গল্পের কি সহজ করে দিয়ে দাও। সিম্পল একটা, একেবারে সিম্পল একটা টাইটেল ভেবে নাও। এই কাটম্যান, কাটম্যান অ্যান্ড গড। এই কাটম্যান অ্যান্ড গড একেবারে সিম্পল একটা টাইটেল বেছে নেবে, কারণ কঠিন ভাবতে গেলে ভাবতে সময় লেগে যাবে অনেক। আমার মূল লেখাটা যে গল্পটাকে লেখা প্রয়োজন। তাহলে কাটম্যান অ্যান্ড গড। আর যে লাইনটা আমি বললাম, উই ক্যান উই ক্যান উই ক্যান ক্যান গেন নাথিং, উই ক্যান গেন নাথিং without our own efforts. This may be learned, L-E-A-R-N-T, this may be learned, এটা শেখা যেতে পারে from this story. দেখো, এখানে একটা সিকোয়েন্স তৈরি করো গল্পের। কিভাবে? এই বুলক কার্ট গেটস স্টাক ইন দ্য মাড। তাহলে বুলক কার্টটা একটা মাটি রাস্তায় চলছিল, সেটা আগে ভাবি, তারপরে তো সেটা আটকে যাবে। তাহলে ওয়ান্স a cartman was going on a muddy path with his loaded, L-O-A-D-E-D, loaded cart. এটা কেন করলাম কন্টিনিউয়াস? যে পরে একটা ঘটনা ঘটেছিল সেইখানে, ওই জন্য এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম, নাহলে পাস্ট ইনডিফিনিটে বেশি হয়।
যখন নেহাত প্রয়োজন হয় তখন আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি, নাহলে পাস্ট ইনডেফিনিটে বেশি হয়। এইবার দেখো, ওয়ান্স আ কাটম্যান ওয়াজ গোয়িং অন এ মাডি পাথ উইথ হিজ লোডেড কাট। সাডেনলি, এইবারে তার যে ঘটনাটা ঘটছে সেটা এলাম। সাডেনলি দ্য কাট suddenly the cart এইবারে দেখো এইখানে আছে স্টাক, স্টাক থেকেই যায়, STUCK, স্টাক into the mud, stuck into the mud এর পরের পয়েন্ট কি আছে? কার্টম্যান হিটস দ্য বুলক্স মার্সিলেসলি। তাহলে দেখো, দা কার্টম্যান, দা কেন আগে কার্টম্যানের কথা উল্লেখ করা আছে, যেন দা হলো দা কার্টম্যান হিটস আছে, ওটা হিট হবে, হিট দা বুলক্স, BULLOCKS, বুলক্স মার্সিলেসলি, MERCILESSLY, মার্সিলেসলি। মার্সিলেসলি মানে একদম নিষ্ঠুর ভাবে তাদেরকে প্রহার করছে। যদি তাদের মার্সিলেসলি প্রহার করে, তারাও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দ্য বুলক্স tried hard to pull, but এরপরে পরবর্তী পয়েন্ট আছে দেখো, but the cart wheel unmoved, তাহলে ওখানে ওয়ার দিতে হবে, কারণ cart wheel were unmoved, but the cart wheels were unmoved, গাড়ির চাকাগুলো নড়লই না। then the cartman এখানে প্রেজ আছে, তাহলে ওটাকে প্রেড করে দাও, প্রেড টু গড, প্রেড টু গড কিসের জন্য প্রে করলো? তাহলে টু হেল্প, সাহায্যের জন্য, টু হেল্প হিম টু কি করতে? টু পুল আউট হিজ কার্ট, কোথা থেকে? ফ্রম দ্য মাড, MUD, ফ্রম দ্য মাড। ওকে, এবার দেখো পরবর্তী পয়েন্ট কি আছে, গড অ্যাডভাইজেস হিম টু পুট ইন হিজ ওন এফর্ট। গড তো সরাসরি আসে না কখনো, বা প্রত্যক্ষ গডকে আমরা দেখতে পাই না, তাহলে গড কেম ইন ডিসগাইজ, গড কেম ইন দ্য ডিসগাইজ, GUISE, disguise of a wise man and advised, এখানে অ্যাডভাইজেস আছে, তাহলে অ্যাডভাইজড উপদেশ দিল, কি করতে উপদেশ দিল? অ্যাডভাইজড হিম টু পুট ইন হিজ ওন এফর্ট, টু পুট ইন হিজ ওন এফর্ট, EFFORT, ওন এফর্ট। দ্য কার্টম্যান, এবারে যেহেতু লোকটি বলেছে, সে বলে নিজে তো চেষ্টা করো, সঙ্গে সঙ্গে দ্য কার্টম্যান
ওবেড, ওবেজ আছে তাহলে ওবেড হিম অ্যান্ড পুট হিজ শোল্ডার, SHOULDER, শোল্ডার অন দ্য হুইল। তখন কি হবে? দ্য কার্ট বিগ্যান থেকে বিগ্যান টু মুভ, began to move, he thanked, thanked the wise man, আর তারপরে কি করবে? চলে যাবে। and went away। এগুলো শব্দ বাড়ানোর কৌশল, আর কিছু নেই। এই যে লাস্ট প্লান্টিসলার শব্দ বাড়ানোর কৌশল, শুধু সিম্পল পাস্টটা একটু ভাবো, ভেবে লিখে দাও। ওকে, এটা হয়ে গেল মোরাল। মোরাল, হার্ড ওয়ার্ক, hard work turns the hard works, যদি হার্ড ওয়ার্ক করি তাহলে টার্ন, হার্ড ওয়ার্কস টার্ন দ্য পেজেস অফ লাক, তাহলে ভাগ্যের পাতা উল্টায় কে? হার্ড ওয়ার্কস। সেও দেখো তার ভাগ্য কোথায় পাকে পুঁতেছিল, সে যখন নিজের চেষ্টায় ঠেলতে চেষ্টা করলো তখনই গাড়িটা চলতে শুরু করলো, তার সাকসেস এলো। তাহলে সাকসেস ডিপেন্ডস অন, আরো লিখতে পারো সাকসেস, সাকসেস SUCCESS, সাকসেস ডিপেন্ডস অন, DEPENDS, ডিপেন্ডস অন ওন এফর্ট, ওন EFFORTS, যে কোনো একটা সাকসেস ডিপেন্ডস অন ওন এফর্টস, এটাও করতে পারো, বা হার্ড ওয়ার্কস টার্ন দ্য পেজেস অফ লাক। ওকে, টাটা।